নমস্কার, আজকে আমি আছি শুভম সলিটিয়ারে এবং আজকে আমার সঙ্গে অতিথি রয়েছেন মিস্টার নীলাদ্রি শেখর ভৌমিক। উনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে এসেছেন। এই ডিসকাশনটার উদ্দেশ্য হলো আমাদের যারা কাস্টমার তাদেরকে হোম লোন সম্পর্কে সম্পূর্ণ অবহিত করার জন্য বিভিন্ন ডিটেলস হোম লোনের। নীলাদ্রি শেখর বাবু নমস্কার, আমাদের শুভম সলিটারে আসার জন্য আপনাকে স্বাগত। নমস্কার মিস্টার চঞ্চল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সঙ্গে যে টাই আপ বা অ্যারেঞ্জমেন্ট করেছেন যাতে ম্যাক্সিমাম কাস্টমার ফেলিসিটেড হয়, এই সুবিধা নিতে পারে, তার জন্য আমাদের এই আজকের এই আলোচনা। তো থ্যাংক ইউ অ্যাগেইন ফর ইনভাইটিং মি। নীলাদ্রি বাবু, প্রথমেই একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, শুভম সলিটিয়ার এখন অকুপেন্সি সার্টিফিকেট পেয়ে গেছে, ঠিক আছে, এখন তো কোনো টেনশনই নেই। কিন্তু এর আগে ধরুন যখন অকুপেন্সি সার্টিফিকেট পাইনি তখন আমাদের রেরা অ্যাপ্রুভাল ছিল। আমার বক্তব্যটা কিন্তু, আমার প্রশ্নটা একটু আলাদা, খুব ইম্পর্টেন্ট। একজন গ্রাহকের জন্য, একজন কাস্টমারের জন্য একটা প্রজেক্ট, একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট শুভম সলিটিয়ারের মতো রেরা অ্যাপ্রুভাল পাওয়ার পরেও ব্যাংক, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমাদের এই প্রজেক্টটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল। ওকে, তো রেরা থাকা সত্ত্বেও ব্যাংকের অ্যাপ্রুভাল কতটা অ্যাডভান্টেজ দেয় একজন যে বাড়ি কিনতে চায় বা ফ্ল্যাট কিনতে চায় সেই গ্রাহককে? দেখুন, একটা গ্রাহক বা একটা কাস্টমার যখন বাড়ি কিনবে, বাড়ি কেনার আগে ওর যে বেসিক চেক পয়েন্টগুলি আছে, ওই বেসিক চেক পয়েন্টগুলি হচ্ছে 1 নম্বর ক্রেডেনশিয়াল অফ বিল্ডার, 2 নম্বর যে ল্যান্ডের উপরে আপনার প্রপার্টি বিল্ডারটা সেট আপ করেছে বা বিল্ড করেছে ওই ল্যান্ড ডকুমেন্টসটা ঠিক আছে কিনা, টাইটেল ডিডটা, চেইন অফ টাইটেল ডিড ঠিক আছে কিনা। 3 নম্বর হচ্ছে আদার রেগুলেটরি অর স্ট্যাটিউটরি পারমিশন, যে অথরিটি আছে, এবার মিউনিসিপ্যাল কর্পোরেশনই হোক, মিউনিসিপ্যাল কাউন্সিলই হোক, আপনার ফায়ার ডিপার্টমেন্ট হোক, ওই সব রেগুলেটরি পারমিশন অথবা স্ট্যাটিউটরি পারমিশনগুলি এই প্রজেক্টটা পেয়েছে কিনা। এবার এটা কাস্টমারের কনসার্ন থাকে। এবার ব্যাংক যখন আপনার কোনো বিল্ডারের সঙ্গে টাই আপ অ্যারেঞ্জমেন্টে যায়, তখন ব্যাংক ওই জিনিসগুলি অলরেডি চেক করেই টাই আপ অ্যারেঞ্জমেন্টে যায়। এর মানে একটা কাস্টমারের প্রপার্টি কেনার আগে বিল্ডারের সম্পর্কে যে চেক পয়েন্টগুলি থাকে, ওই চেক পয়েন্টগুলি ব্যাংক কাস্টমারের হয়ে অলরেডি চেক করানো থাকে বা চেক করে নিয়ে থাকে। তো যেহেতু এগুলি অলরেডি চেকড, কাস্টমারের কনসার্ন আপনার 100% ওইখানে শেষ হয়ে যাচ্ছে এবং তিনি আরামসে ওই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারেন এবং ব্লাইন্ডলি ইনভেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। লিগ্যাল অ্যাসপেক্ট অলরেডি চেকড, ব্যাংক যখন অ্যাপ্রুভাল থাকে এবং এটা চেক থাকায় ওনার কনসার্ন, মানে কাস্টমারের কনসার্ন একদম মিনিমাম হয়ে যায় এখানে। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নীলাদ্রি বাবু, পরের একটা ভীষণ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কিন্তু সিম্পল কোয়েশ্চেন। ধরুন একজন কাস্টমার, একজন গ্রাহক শুভম সলিটিয়ারে ফ্ল্যাট কিনবে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রেট অফ ইন্টারেস্ট কত এই মুহূর্তে? নাম্বার 1। নাম্বার 2, আমি যদি সিম্পল ভাবে কোয়েশ্চেন করি, এক ভদ্রলোক ফ্ল্যাট কিনবে শুভম সলিটিয়ারে, সে বা তিনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্রোচ করেছেন, তার মান্থলি স্যালারি ধরুন 50,000 ইনকাম তার আছে, কত টাকা অবধি তিনি লোন পেতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, ওনার যদি 30 বছরের জন্য লোন নেন, কত টাকা ইএমআই আসতে পারে রাফলি, অ্যাপ্রক্সিমেটলি? ওকে, তো কাস্টমার যখন লোনের জন্য অ্যাপ্রোচ করে, ওনার ফার্স্ট কনসার্ন থাকে রেট অফ ইন্টারেস্ট। রাইট। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এখানে অ্যাফোর্ডেবল এবং ভেরি কম্পিটিটিভ রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে। আচ্ছা, এটা একটা ব্রেকেট আছে 7.3 to 9.7 পর্যন্ত। রেসিডেন্সিয়াল পারপাসে আপনার রেট অফ ইন্টারেস্টটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কাস্টমারদের জন্য অফার করছে। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনার ছিল, যে যদি কারোর বেসিক স্যালারি বা স্যালারি 50,000 পর্যন্ত হয়, তো উনি ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত লোন নিতে পারে। এখানে আমরা ধরে নিচ্ছি যে লোকটার 30 ইয়ার্সেরই পেমেন্ট হবে। যদি 50 ইয়ার্স ওনার গ্রস 50,000 রুপিস ওনার গ্রস ইনকাম হয়ে থাকে, ধরে নিচ্ছি যে ওনার আদার ডিডাকশনস নীল, মানে অন্য কোনো লোন ফোন নেই ওনার অ্যাট প্রেজেন্ট। তো সেই ক্ষেত্রে 30 ইয়ার্সে মিনিমাম রেট অফ ইন্টারেস্টে উনি ম্যাক্সিমাম 43.75 লাখ অ্যাপ্রক্স আচ্ছা, ওনার ইলিজিবিলিটি চলে আসবে।
আর সেক্ষেত্রে ইএমআই কত আসবে? ইএমআই অ্যাপ্রক্সিমেটলি আপনার 30,000 মান্থলি মান্থলি ফর 30 ইয়ার্স। ফর 30 ইয়ার্স। টোটাল লোন এলিজিবিলিটি 43.75 লাখস অ্যাপ্রক্স, মানে অ্যাপ্রক্স 44 লাখ পর্যন্ত উনি লোন নিতে পারে। তাহলে একটা 3 বিএইচকে ফ্ল্যাট উনি অনায়াসে কিনতে পারেন। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ, ভেরি নাইস। এবার নীলাদ্রি বাবু, পরে কোশ্চেনটাও কিন্তু খুব সিম্পল বাট ফান্ডামেন্টাল কোশ্চেন, এগুলো শিওর। প্রত্যেকটা লোকের যেরকম জানা দরকার। ধরুন একজন কাস্টমার, সে স্যালারিড হতে পারে, তিনি ব্যবসা করতে পারেন, সেক্ষেত্রে তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? কি কি ডকুমেন্টস থাকতে হবে লোন নেওয়ার জন্য, মানে হোম লোন নেওয়ার জন্য ফ্ল্যাট কেনার ক্ষেত্রে শুভম সলিটিয়ারে? আচ্ছা, মেইনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনি হাউস লোনের জন্য যে কোনো ইন্ডিভিজুয়াল লোক অথবা গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, আপনি উনি সিঙ্গলিও নিতে পারেন, উনি ফ্যামিলি মেম্বার কারোর সাথে জয়েন্টলিও হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার ওনার নেক্সট যে স্টেপটা ব্যাংক আপনার দেখবে, ওনার এশিওরড রেগুলার সোর্স অফ ইনকাম। উনি মেবি স্যালারিড এমপ্লয়ি হতে পারে, নন স্যালারিড হতে পারে। স্যালারিড এমপ্লয়েডের ক্ষেত্রে আপনার স্যালারি স্লিপ দিয়ে ওনার প্রেজেন্ট করতে পারে, ওনার আইটিআর ফর্ম 16 হতে পারে। হোয়ারেজ প্রফেশনাল বা বিজনেসম্যানের ক্ষেত্রে ওনার আইটিআর, ওনার ইনকাম প্রুফ হবে, ওইটা প্রোভাইড করে উনি ব্যাংকের জন্য লোনের অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নীলাদ্রি বাবু, পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে অনেকেই জানে না এই কোয়েশ্চেনটা। শুভম সলিটিয়ারে একজন কাস্টমার ফ্ল্যাট কিনতে এসেছেন, উনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্রোচ করেছেন। আপনারা সেই কাস্টমারের কোন তিনটে পয়েন্ট আপনারা চেক করবেন? সিবিল স্কোর খুব ম্যাটার করে, বাট সেটাই কি শুধু ম্যাটার করে নাকি অন্য কিছু আছে? না, শুধুমাত্র সিভিল স্কোরই ম্যাটার করে ওই রকম ব্যাপার নেই। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এখানে আমরা কোনো বোরোয়ারকে যখন সিলেকশন বা ফাইনালাইজ করি, অ্যাজ এ লোন অ্যাপ্রুভ করি ওনার জন্য, আমরা বেসিক্যালি 3টা বেসিক পয়েন্ট দেখি। 1 নম্বর, ওনার এশিওরড রেগুলার ইনকাম আছে কিনা। ওকে। 2 নম্বর, যে প্রজেক্টটাতে উনি প্রপার্টিটা কিনবে, প্রপার্টিটা বাই করবে, ওই প্রজেক্টটা ঠিকঠাক আছে কিনা। আর এই ক্ষেত্রে যেহেতু শুভম সলিটারের সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অলরেডি টাই আপ আছে, মানে দিস পয়েন্ট অলরেডি চেকড। আর 3 নম্বর হচ্ছে ওনার সিভিল স্কোর। বেসিক্যালি এটা 700 অ্যাভাব থাকলে বেটার, কিন্তু সিভিল স্কোরের থ্রুতে ওর পাস্ট হিস্ট্রি ব্যাংক চেক করে যদি এটা ঠিকঠাক থাকে, ব্যাংক ওর লোন অ্যাপ্রুভ করে দিতে পারে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ Thank you. স্যার। নীলাদ্রি বাবু, পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরুন একজন গ্রাহক শুভম সলিটিয়ারে ফ্ল্যাট কিনতে এসছে, কেনার পরে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি একটা হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটাও আপনারা কি কভার করেন? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কি কভার করে? নিশ্চয়ই, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আমাদের কাস্টমারের জন্য এই অফারটা খুলে রেখেছে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনার এখানে কোনো একটা কাস্টমার একটা ফ্ল্যাট বুক করেছে 60 লাখস। তো সেই ক্ষেত্রে আপনার আমাদের ব্যাংক যেটা অফার করছে, এডিশনাল ধরে নিচ্ছে আমি স্টাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন কস্ট এডিশনাল 5%, তো 3 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে 63 লাখকে প্রজেক্ট কস্ট ধরে ব্যাংক বাকি 85% বা যেটা আসছে ওইটা ফাইন্যান্স করবে। তো সেই ক্ষেত্রে কাস্টমারের বার্ডেন একটু কমবে। বাহ, ভেরি গুড। নীলাদ্রি বাবু, এইটা কিন্তু একটা প্রশ্ন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% বায়ার জানে না কি করতে হবে। ফিক্সড ভার্সেস ফ্লোটিং রেট। শুভম সলিটিয়ারে ফ্ল্যাট কিনতে এসছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্রোচ করেছে হোম লোনের জন্য, সে ফিক্সড রেটে যাবে না ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টে যাবে? অ্যাকচুয়ালি এখন প্রেজেন্ট সিনারিওতে ফিক্সড ফ্লোটিং দুটোটাই অ্যাভেলেবেল আছে। তো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক মেইনলি ফিক্সড রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে। ওইখানে একটা অ্যাজ এ ফাইন্যান্সার আমি যদি আমার কোনো সাজেশন থাকে, দেখেন প্রত্যেকটা কাস্টমার সবাই আমাদের সাইকোলজি আছে যে আমরা লাইফে একটা স্টেবিলিটি চাই। তো ফিক্সড রেট অফ ইন্টারেস্টে কি হচ্ছে, আপনার রিপেমেন্ট টেনিউর আপনি যাচ্ছেন, আপনার স্পেসিফিক একটা ইএমআই অ্যামাউন্ট আপনি যাচ্ছেন, কিন্তু যেটা ফ্লোটিংয়ে আপনার যখন রেপো লিঙ্ক থাকে, ওইটা যখন চেঞ্জ হয় ইএমআইটা চেঞ্জ হয়ে যায়। তো ওইটা কাস্টমারের কিছু কিছু ক্ষেত্রে হেডেক মনে হয়, কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে যেহেতু এটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট, ওইটা আমরা মিটিগেট করে দিতে পারছি। দ্যাটস দ্য সলিউশন। ভেরি নাইস, ভেরি গুড। নীলাদ্রি বাবু, পরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার জন্য। সোজাসুজি আমাকে একটা আনসার দিন যে ধরুন একজন কাস্টমার শুভম সলিটিয়ারে ফ্ল্যাট কিনতে এসছেন,
তিনি আপনার ব্যাংকে অ্যাপ্রোচ করেছেন হোম লোনের জন্য, রাইট? হিডেন চার্জেস কি আছে, মানে রেট অফ ইন্টারেস্ট বাদ দিয়ে আর কি কি হিডেন চার্জেস আছে যেটা আপনারা কাস্টমারের উপর ইম্পোজ করেন? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কাস্টমারদের জন্য হোম লোনের জন্য স্পেশালি নো হিডেন চার্জেস অ্যাট অল, কোনো হিডেন চার্জেস নেই। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক স্পেশাল অফার একটা রান করছে যেখানে প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জ নীল করে রেখেছে। ওইখানে কোনো চার্জেস ব্যাংকে কাস্টমারের প্রোভাইড করতে হবে না। শুধুমাত্র আপনার যখন আপনার লোনটা হবে, যে অ্যাসেটটা আপনি পারচেজ করছেন ওইটা ম্যান্ডেটরিলি ইনস্যুর থাকতে হবে। তো আপনার অ্যাসেট ইন্স্যুরেন্সের কস্টিংটা বিয়ার করতে হবে। এটা আপনার সুবিধার জন্য, আপনার অ্যাসেটটার সুরক্ষার জন্য ওইটা করতে হবে। বাহ, নীলাদ্রি বাবু, এটা একটা সিম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ প্রি অ্যাপ্রুভ লোন? ধরুন কোনো একটা বায়ার, কোনো গ্রাহক শুভম সলিটারে ফ্ল্যাট কিনবে, তার কি প্রি অ্যাপ্রুভ লোনটা প্রি অ্যাপ্রুভ করে সাইট ভিজিট করা উচিত? দেখুন, সেই ক্ষেত্রে ব্যাংক যে বেসিক জিনিসগুলি আপনার একটা দেখে কাস্টমারের ক্ষেত্রে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আর শুভম সলিটিয়ার যেহেতু টাই আপ অ্যারেঞ্জমেন্টে আছে, তো ফার্স্ট চেক অলরেডি করে রেখেছে। সেকেন্ড চেক বড়োয়ারের ইনকাম যদি এশিওর্ড হয় এবং প্রপার ক্রেডিট হিস্ট্রি যদি থাকে, সেই ক্ষেত্রে উইদাউট সাইট ভিজিটও আমরা লোন প্রি অ্যাপ্রুভাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দিয়ে দিতে পারি কাস্টমারকে। নীলাদ্রি বাবু, একটা জেনেরিক কোয়েশ্চেন, লোকের মধ্যে হোম লোন নিয়ে বাড়ি করা কোথাও একটা টেনশন থাকে, আচ্ছা, রাইট? যেই জন্য আর্লি এজে লোকে হোম লোন নিয়ে বাড়ি করতে চায় না বা বাড়ি কিনতে চায় না। আপনার মতে আপনি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে এত বছর ধরে আপনি কাজ করছেন, আপনার মতে কোন বয়সে হোম লোন নিয়ে বাড়ি কেনা উচিত বা ফ্ল্যাট কেনা উচিত? দেখুন, এখানে হয়তো বিভিন্ন অ্যাডভাইজারের, বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের বিভিন্ন ওপিনিয়ন থাকতে পারে। আমার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গত 10-15 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, একটা লোক লায়াবিলিটি যত আর্লি স্টেজে নিয়ে নেবে তত বেটার। কারণ ও রিটায়ারমেন্ট এজে যত লায়াবিলিটি ফ্রি থাকতে পারবে, ওর লাইফ পিসফুল থাকবে। তো লোন বা হোম লোন লায়াবিলিটি যত আর্লি স্টেজে ও অ্যাবজর্ব করে নিতে পারবে, এটা বেটার অ্যাজ পার মাই ওপিনিয়ন। নীলাদ্রি বাবু, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন বয়সে একজন গ্রাহক শুভম সলিটারে বাড়ি কিনছে, কোন বয়সে তার বাড়ি কেনা উচিত বা হোম লোন নেওয়া উচিত? দেখুন, অ্যাজ পার মাই ওপিনিয়ন, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে বলছি, রাইট, আপনার যত আর্লি স্টেজে একটা বড়োয়ার বা একটা লোক হোম লোন নিয়ে নিতে পারে, লাইবিলিটি নিয়ে নিতে পারে, স্পেশালি উইদিন 30 যদি হয়, ওর আর্লি এজে যদি ওর লাইবিলিটি ক্যারি করতে পারে, তাহলে ওর ফিউচার মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ওর লাইফ, তখন লাইবিলিটি বার্ডেন অনেকটা কমে যাবে এবং পিসফুলি তার লাইফটা করতে পারবে। আর যত আর্লি স্টেজে নিয়ে নিতে পারে তত বেটার। পরে ফিউচারে আরেকটা অপরচুনিটি খুলে যায় যে পরবর্তী সময় ওর যদি মনে হয় ওর স্টেবল ইনকাম আছে, ইনকাম হায়ার দিকে এডিশনাল প্রপার্টি একুয়ার করবে, ওইটাও করতে পারবে ও। নীলাদ্রি বাবু, আপনি যে উত্তরটা দিলেন তার সঙ্গে আমার পরের প্রশ্নটা কানেক্টেড। ধরুন আর্লি স্টেজে যারা ফ্ল্যাট কিনছে, খুব ভালো কথা, তারাও জানে যে লায়াবিলিটি যত তাড়াতাড়ি কমিয়ে ফেলা যায় ততই ভালো, কিন্তু সবারই একটা ভয় থাকে যে যদি আমি চাকরিটা হারিয়ে যায়, সেক্ষেত্রে আমার বাড়িটা কি ফ্ল্যাট, মানে বাড়িটা হোক বা ফ্ল্যাটটা হোক বা বাংলোটা হোক, ব্যাংকে কেড়ে নেবে। যদি আমি একটা বা দুটো ইএমআই মিস করি তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই। দেখুন, যে কোনো পরিস্থিতিতে আপনার প্রত্যেকের জীবনে এরকম একটা সময় আসতেই পারে, তো তার জন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই। একটা বা দুইটা মিস হলে ব্যাংক সাফিসিয়েন্ট টাইম দেয় আপনার ওই জিনিসটা কভার করার জন্য। আর যদি কভার করে ফেলুন তাহলে আপনি নিশ্চিন্তে আপনার যদি চাকরি সুইচ করতে চান ওইটাও করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, যেরকম একটা বা দুইটা ইএমআই যে মিস হয়, এটা যাতে ফ্রিকুয়েন্টলি যাতে না হয়। ফ্রিকুয়েন্টলি হলে ওইটা আপনার ক্রেডিট হিস্ট্রিতে এফেক্ট পড়বে। নীলাদ্রি বাবু, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে যখন কেউ হোম লোন নেবে শুভম সলিটারে কেনার জন্য, 30 বছরের জন্য নেবে না 20 বছরের জন্য নেবে? হোয়াট ইজ ইউর সাজেশন? দেখেন, এখানে দুইটা জিনিস আছে। যদি আমি হাউজিং লোনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিপেমেন্ট টেনিউর আমি ইউজ করি, সেই ক্ষেত্রে আমার ইএমআই বার্ডেন অনেকটা কম পড়বে। আর যদি আমি কম পিরিয়ডের জন্য নেই, ইএমআই বার্ডেন হালকা একটু বেশি হতে পারে। তো এটা ডিপেন্ড আপন কাস্টমার। ও যদি ইকোনমিক্যালি স্টেবল থাকে তাহলে কম ইএমআই নিতে পারে। আর যদি ও মনে করে যে আমি প্রাইমারি স্টেজে বার্ডেন কম নেব, তাহলে লং টেনিউর ও করতে পারে, 30 ইয়ার্স করতে পারে, কোনো অসুবিধা নেই।
নীলাদ্রিবাবু, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা বায়ার যারা শুভম সলিটারে ফ্ল্যাট কিনেছে তাদের একটা টেনশন থাকে, একটা ইয়ে থাকে যে আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে হোম লোন নিচ্ছি, আমি 6 মাস পরে লোনটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেবো। আমাকে কি কোনো পেনাল্টি দিতে হবে তার জন্য, বা কোনো চার্জেস আছে এর জন্য যেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক চার্জ করবে আমার বায়ারকে? না, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কাস্টমারদের জন্য কোনো প্রি পেমেন্ট ক্লোজার চার্জেস নেই। যদি আপনি লোন অ্যাভেল করার মিনিমাম 1 বছর আপনি চালানোর পর তারপরে যে কোনো টাইম আপনার নিজের কাছে যদি মনে করেন যে সাফিসিয়েন্ট টাকা চলে এসছে, আমি আমার লাইবিলিটি কমিয়ে নেব, এনি পয়েন্ট অফ টাইম আপনি এটা করে নিতে পারেন, এবং তার জন্য আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কোনো ফোরক্লোজার চার্জেস নেই। নীলাদ্রিবাবু, আমি একটা প্রশ্ন আপনাকে এখন করতে চাই। এটা আমার ধারণা 99% গ্রাহক যারা শুভম সলিটারে ফ্ল্যাট কিনছে তারা জানে না। আচ্ছা, হোম লোন নিলে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ইয়ারলি ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই, এখন সেন্ট্রাল গভর্নমেন্টের 2টা ট্যাক্স রিজাইম আছে, একটা নিউ ট্যাক্স রিজাইম, একটা ওল্ড ট্যাক্স রিজাইম। অ্যাজ পার ওল্ড ট্যাক্স রিজাইম আপ টু 2 লাখ পর্যন্ত হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট আপনি দেখিয়ে আপনি বেনিফিট নিতে পারেন, কিন্তু নিউ ট্যাক্স রিজাইমে ওইরকম কোনো বেনিফিট কাস্টমারদের জন্য বা ট্যাক্স পেয়ারদের জন্য নেই। নীলাদ্রিবাবু, একটা প্রশ্ন বলতে পারেন বা আবদার বলতে পারেন, আমাদের শুভম সলিটারে যদি কোনো কাস্টমার ফ্ল্যাট কিনতে চান এবং আপনাকে যদি হোম লোনের জন্য, আপনাকে মানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে হোম লোনের জন্য অ্যাপ্রোচ করেন, সেই কাস্টমার কোনো স্পেশাল বেনিফিট কিছু পান? নিশ্চয়ই পাবে স্পেশাল বেনিফিট, যেহেতু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং শুভম সলিটারের টাই আপ অ্যারেঞ্জমেন্ট আছে। প্রসেসিং ফি অফ, ডকুমেন্টেশন চার্জ অফ, এবং ফাস্ট লোন অ্যাপ্রুভাল within 7 days. This is the benefit of Tripura Grameen Bank and Shubham Solitaire tie-up arrangement. Very nice. Thank you. নীলাদ্রিবাবু, একটা ভালো প্রশ্ন আমি করি, যে ধরুন শুভম সলিটারে একটা কাস্টমার ফ্ল্যাট কিনেছে, হোম লোনের জন্য আপনাকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্রোচ করেছে, ঠিক আছে, ও লোনটা নিয়েও নিয়েছে, কিভাবে তার যে ইন্টারেস্ট বার্ডেনটা একটা 20 বছর বা 30 বছরের, এই ইন্টারেস্ট বার্ডেনটাকে সে কোনোভাবে কমাতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি পারে। কিভাবে? এটা হচ্ছে প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং যদি করানো থাকে যে কোনো কাস্টমারের, তো ওই বেনিফিটটা ও নিতে পারে। প্রথম কথা হচ্ছে, সে আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, আপনি 20 লাখ টাকার একটা লোন সে 20 ইয়ার্সের রিপেমেন্টে আপনি নিয়েছেন। আচ্ছা, এবার দিনকে দিন আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়ে। ধরেন না, আমি ফার্স্ট পয়েন্ট বলছি, আপনি ইয়ারলি একবার 5% বোনাস পান। তো আপনি যদি মনে করেন যে ইয়ারলি আমি যে বোনাসটা পাই এটা আমার লায়াবিলিটি রিডাকশানে আমি কাজে লাগিয়ে দেব, যদি এরকম ইয়ারলি 5% আপনি কন্ট্রিবিউট করেন, 20 বছরের লোনটা আপনি 17 বছরে রিডিউস হয়ে যাবে। 2 নম্বর এক্সাম্পল আমি আপনাকে একটা বলছি, যদি আপনি ইয়ারলি 12টা ইএমআই এর জায়গায় প্রপার প্ল্যানিং করে একটা ইএমআই এডিশনাল পেমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লোন লায়াবিলিটি 20 বছর থেকে কমে আপনার মোটামুটি 15 বছরের রিপেমেন্ট পিরিয়ডে চলে আসবে। আর যেটা প্রথম ইয়েতে আমরা 5% বলেছিলাম, যদি কেউ এরকম 10% এডিশনাল সাপোর্ট দিতে পারে ইএমআইয়ের, মানে প্রত্যেক বছর 10% এডিশনাল করে বাড়িয়ে ওই ইএমআই পেমেন্ট করছে, সেই ক্ষেত্রে আপনার রিপেমেন্ট পিরিয়ড হাফও হয়ে যেতে পারে। প্রপার প্ল্যানিং থাকলে আপনার ইন্টারেস্ট সার্ভের ক্ষেত্রে বেনিফিটটা আপনি হাউজিং লোনে নিতে পারেন, এবং তাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে কোনো এডিশনাল চার্জেস বা প্রি পেমেন্ট চার্জেস কোনো কিছু নেই। নীলাদ্রি স্যার, একটা ট্রিকি কোয়েশ্চেন, এটা আপনি ভালো বলতে পারবেন কারণ আপনি এই সেক্টরটাতে আছেন। একজন ফার্স্ট হোম বায়ার, সে কি মিস্টেক করে প্রথমবার বাড়ি কিনতে গিয়ে? ইন জেনারেল যখন একটা ফার্স্ট কাস্টমার আপনার অ্যাপ্রোচ করে একটা ফার্স্ট প্রপার্টি কেনার জন্য, তো প্রথম কথা ওর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক সিলেকশন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যেহেতু ত্রিপুরা রাজ্যের নিজস্ব ব্যাংক, তো ব্যাংক সিলেকশনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ওকে যথেষ্ট সাহায্য করবে, যাতে ও আদার্স মানি লেন্ডার বা প্রাইভেট মানি লেন্ডারের ইয়েতে পরে হায়ার রেট অফ ইন্টারেস্ট বা হায়ার হিডেন চার্জ পেমেন্ট করতে, ওই জিনিসটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ওকে স্টেবল এবং সব নিজস্বতায় পরিপূর্ণ ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্ট ওটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ওকে প্রোভাইড করবে। দ্বিতীয়ত, যদি ফার্স্ট বায়ার হয়, ও হয়তো যে লিগেল চেক পয়েন্টগুলি আছে, যে ডেভেলপারের ব্যাপারে বা
যে প্রপার্টিটা ওই কিনবে ওইটার লিগেলিটিস, ওইটার ল্যান্ড ডকুমেন্টস প্রপার আছে কিনা, ওর লিগেল নলেজ একটু নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং শুভম সলিটারের টাই আপ অ্যারেঞ্জমেন্টে ওর যে লিগেল পয়েন্ট বা লিগেল ল্যাক অফ নলেজটা আছে ওইটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা কাভার করে নেব, যাতে ওর চিন্তার একদম মিনিমাইজেশন আমরা করিয়ে দিতে পারি এবং ওকে ফার্স্ট প্রপার্টিটা ডিউ টাইমে এবং ডিউলি হ্যান্ড ওভার করতে পারি। ভেরি নাইস, থ্যাংক ইউ। নীলাদ্রি বাবু, আবার একটা নর্মাল কোয়েশ্চেন, কিন্তু কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাড়ি ভাড়া না হোম লোন নিয়ে বাড়ি কেনা? ধরুন স্ট্রেট অ্যাওয়ে যদি আমি বলি যে একটা লোক কত টাকা বাড়ি ভাড়া দিলে এর থেকে বেটার সে বাড়ি হোম লোন নিয়ে শুভম সলিটিয়ার একটা বাড়ি কিনে নিক। ঠিক আছে, এটা খুব ভালো কোয়েশ্চেন। দেখুন, যদি আপনি আগরতলার মতো শহরে 10 to 15,000 or 15 to 20,000 রেন্টাল পে করছেন, সেই জায়গায় আপনি রেন্ট পেমেন্ট করছেন কিন্তু অ্যাসেটটা আপনার নিজের হলো না। হোয়ারেজ আপনি 15,000-এর রেন্টের সঙ্গে যদি এডিশনাল 5,000ও মান্থলি রিপে করে দিতে, এটা ইএমআই হিসাবে পেমেন্ট করেন, আপনি এট দ্য এন্ড অফ 15 years or 20 years আপনার লোন রিপেমেন্ট শেষ হয়ে যাবে এবং যে অ্যাসেটটা আপনার ছিল ওইটা ব্যবহার করতে করতে অ্যাসেটটার ওনারশিপও আপনার চলে আসলো। তো সেই ক্ষেত্রে রেন্টালের ক্ষেত্রে আপনার ওনারশিপ কোনো সময় আসবে না, কিন্তু এই ক্ষেত্রে আপনি এডিশনাল রেন্টের সাথে এডিশনাল কিছু ইএমআই পেমেন্ট করছেন বা এট দ্য এন্ড অফ 20 years or 15 years এই অ্যাসেটটা আপনার হয়ে যাচ্ছে এবং তারপরে আপনার কোনো রেন্ট পে করতে হচ্ছে না। তো দিস ইজ দ্য ফিনান্সিয়াল প্ল্যানিং। যদি আপনার ইনকামের স্টেবিলিটি থাকে, আমি বলবো যে রেন্টাল থেকে আপনি প্রপার্টির দিকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং শুভম সলিটারের সুবিধা নিয়ে অ্যাসেট ক্রিয়েশনে যেতে পারেন, কোনো সমস্যা নেই।